सुन्नी जन्नती मुसलमान अस्सलामु अलैकुम रहमतुल्लाहि बरकातहू। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लिम अलैका या हबीबल्लाह। पढ़िए सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लिम अलैका या हबीबल्लाह। नाते रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम। ओरे प्रेमे मोरा जले हे डूबे ना भाई रे, इसके मोरा जले डूबे ना। ओरे प्रेमे मोरा जले डूबे ना भाई रे, इश्के मोरा जले डूबे ना। ও প্রেমে করছো দুই দিনে ভাঙছো একদিনে, ও মনে প্রেমারি করো না দরদি। ও প্রেম করছো দুই দিনে ভাঙছো একদিনে, ও মনে প্রেমারি করো না দরদি। প্রেমে মোরা জলে ডুবে না ভাই রে, ইশকে মোরা জলে ডুবে না। ওরে প্রেম করেছেন মুসা নবী, আর তার প্রেমে দুনিয়ারি খবিরে। ওরে প্রেম করেছেন মুসা নবী, আর তার প্রেমে দুনিয়ারি খবিরে। देखो पहाड़ जले सुरमा हইলো, पहाड़ जले सुरमा हইলো, नबी मूसा जले ना दरदी। प्रेमे मोरा जले डूबे ना भाई रे, इसके मोरा जले डूबे ना। ओ प्रेम करते दुई दिन भांगते एक दिन, ओ मने प्रेमारी करो ना दरदी। प्रेमे मोरा जले डूबे ना भाई रे, इसके मोरा जले डूबे ना। देखो प्रेम करेছেন ইব্রাহিম নবী, ওরে নমরুদে দিল আগুনে ফেলি রে। देखो प्रेम করেছেন ইব্রাহিম নবী, ওরে নমরুদে দিল আগুনে ফেলি রে। ওরে আগুনে হলো ফুল বাগিচা, আগুনে হলো ফুল বাগিচা, ইব্রাহিম নবী জলে না দরদি। প্রেমে মোরা জলে ডুবে না ভাই রে, ইশকে মোরা জলে ডুবে না। ও প্রেম করতে দুই দিন ভাঙতে একদিন, ও মনে প্রেমারি করো না দরদি। প্রেমে মোরা জলে ডুবে না ভাই রে, ইশকে মোরা জলে ডুবে না। প্রেম করেছেন কুতুবুদ্দিন, ওরে তার প্রেমে খাজা মঈনুদ্দিন রে। প্রেম করেছেন কুতুবুদ্দিন, তার প্রেমে খাজা মঈনুদ্দিন রে। দেখো পীরে মুরিদে ফানা হইলো, পীরে মুরিদে ফানা হইলো, এমন হলো
কই জনা ভাই কই জনা, প্রেমে মোরা জলে ডুবে না ভাই রে, ইশকে মোরা জলে ডুবে না। ও প্রেম করতে 2 দিন ভাঙতে 1 দিন, ও মনে প্রেমারি করোনা দরদি, প্রেমে মোরা জলে ডুবে না ভাই রে, ইশকে মোরা জলে ডুবে না। এ আমার প্যারা নবীর উম্মতেরা, এ আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহর ওলিকে মুহাব্বত করবেন, আল্লাহর ওলিকে প্রেম করবেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন, আল্লাহর ওলির দরবারে যাবেন, আনাগানা রাখবেন, মানে যাওয়া আসা রাখবেন। আল্লাহর ওলি যদি নেঘা করে দে বাবা, নসিব বদলে যাবে। তো মুসলমান ভাইরা আমার, হযরত খ্বাজা হাসান বসরির নাম শুনেছেন, তো আমি ওনার একটু ছোট্ট করে ঘটনা বলি। আল্লাহর ওলিরা দোয়া করলে নাজাত পেয়ে যাবেন। কেমন আল্লাহর ওলি হযরত খ্বাজা হাসান বসরি, তো শুনেন মুসলমান ভাইরা। হযরত খ্বাজা হাসান বসরি বসে আছে, এমন সময় দেখা গেল এক বৃদ্ধা মহিলা মেয়ে ছেলে হুজুরের দরবারে চলে গেল। খ্বাজা হাসান বসরি কে বলে, হুজুর গো, আমার একটি যুবতী মেয়ে ইন্তেকাল করেছেন, আমার এই যুবতী মেয়েকে আমি প্রাণ দিয়ে ভালোবাসতাম। আমার মেয়েটা মারা যাবার পর আমি কিছুতে সবর করতে পারছি না। হুজুর প্রত্যেক দিন মনে মনে নিয়ত করে ঘুমাই, আজকে রাতে যেন আমার মরা মেয়ের মুখটা স্বপ্নের মধ্যে দেখতে পাই। কিন্তু হুজুর মাসের পর মাস চলে গেল, হুজুর মরা মেয়ের ছেলেটাকে স্বপ্নের মধ্যে দর্শন করতে পারলাম না। তাই হুজুর আপনি আল্লাহর ওলি মানুষ, আপনার দরবারে এসেছি, আপনি এমন একটা ব্যবস্থা করে দিন, আমি স্বপ্নের মধ্যে আমার মরা মেয়েটাকে দেখতে পাই। খ্বাজা হাসান বসরি বলছেন, মা তুমি যাও, বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে একটা কাজ করো, আজকে সুবার আগে টাটকা উজু করো, টাটকা উজু করে 2 রাকাত নামাজি পড়ো। প্রথম রাকাত আলহামদু সূরা পড়ে 11 বার সূরা তাকাসুর পড়ো, রুকু করো, সিজদা করো। দ্বিতীয়তে আবার আলহামদু সূরাটা পড়ে আর 11 বার সূরা তাকাসুর পড়ো। 2 রাকাত নামাজ পড়ে নিও আর দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে ফেলো যাও মা, তোমার মেয়েকে দেখতে পাবে। আল্লাহর ওলি বলে দিলেন। তো বুড়ি বাড়ি গিয়ে এই আমলটা করেছে, আমলটা করে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখছে, কি দেখছে? তার মেয়ে জাহান্নামের আযাবের মধ্যে গ্রেফতার আছে, জাহান্নামের আযাবে ছটফট করছে। তার যুবতী মেয়েটা কষ্ট দেখে তার মা চট করে ঘুম থেকে উঠে পড়েছে। আমার মরা মেয়েকে না দেখে শান্তিতে ছিলাম, দেখে জ্বালা যন্ত্রণা আরো বেড়ে গেল। সকালে হতে না হতেই ওই বুড়ি মেয়েটা আল্লাহর ওলির দরবারে চলে গেল। খ্বাজা হাসান বসরির কাছে গিয়ে বলে, ও গো আল্লাহর ওলি গো, আমি স্বপ্নে আমার মরা মেয়েকে দেখতে পেলাম, না দেখে ভালো ছিলাম, দেখে জ্বালা যন্ত্রণা বেড়ে গেল। বলে, কেন মা, কি হয়েছে বলো? আমি স্বপ্নে দেখলাম আমার মেয়েকে, আমার মেয়ে জ্বালা যন্ত্রণার মধ্যে আছে,
আল্লাহর ওলি খাজা হাসান বসরি বলে, ও গো বুড়ি মা, তুমি চিন্তা করো না, চিন্তা করো না মা, তুমি বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে দান খায়রাতি করো, বেশি বেশি করে দান খায়রাতি করো। বুড়ি বাড়ি চলে গেল, 2-3 দিন চলে গেল। আবার বুড়ি রাতের বেলা স্বপ্নে দেখছেন ওই যুবতী মেয়েটা, তার রূপ যেন ফুটে উঠেছে, রূপবতী হয়েছে, সুন্দরী হয়েছে। এমন অবস্থায় জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছে। বুড়ি স্বপ্নের মধ্যে কি নজর মেয়ের দিকে তাকাতাকি করছে। যুবতী মেয়েটা বলে, মা চিনতে পারছো না মা, আমি হচ্ছি তোমার সেই মেয়ে, দুনিয়া ছেড়ে চলে এসেছি মা। বুড়ি মেয়ে বলে, ও বেটি রে, আমি তো 2 দিন আগে স্বপ্নের মধ্যে দেখলাম আযাবের মধ্যে ছিলে, 2 দিন আগে দেখলাম আযাবের মধ্যে গ্রেফতার দেখলাম, আজকে আল্লাহর জান্নাতে ঘোরাফেরা করছো, ব্যাপারটা কি? এখন ওই মেয়েটা বলে, ও গো মা, তুমি শুনো শুনো শুনো, গত পরশুদিন দেখলাম এক আল্লাহর ওলি, নাম হচ্ছে খাজা হাসান বসরি আনসারী রাদিয়াল্লাহু তাআলা। ওই মেয়েটা বলে, মা গো, আল্লাহর ওলি খাজা হাসান বসরি পাশ দিয়ে চলে যাচ্ছিলেন, হঠাৎ মারফতের নজরে, আধ্যাত্মিক নজরে, নবতের নজরে দেখতে পেলেন এই কবরের মধ্যে বহু লোকের আযাব হচ্ছিল। উনি থমকে দাঁড়িয়ে পড়ল, আল্লাহর কাছে দুহাতে তুলে দোয়া করলেন, আল্লাহ পবিত্র নবীর ওসিলায় গোরস্থানে যত মানুষ আযাবে গ্রেফতার আছে, এদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। মাগো কি বলবো, ওই আল্লাহর ওলিকে আমার আল্লাহ এত ভালোবাসে, এই খাজা হাসান বসরিকে কবুল করে নিয়েছেন, সমস্ত কবরবাসীকে আল্লাহ মাফ করে দিয়েছে, জান্নাতি বানিয়ে দিয়েছে। আল্লাহর ওলির দোয়াতে জোরে বলেন সুবহানাল্লাহ।